আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, হে বান্দা আমি তোমাদের জন্য ক্ষমাশীল, তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত, তোমাদের জন্য পরম দয়ালু, একমাত্র অসীম দয়ালু আমি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ ইজ দ্য মোস্ট ফরগিভিং অফ অল। আল্লাহ বললেন, বান্দা আমি শুধু তোমাদের জন্য নয়, আমি গোটা মানব জাতির জন্য রহমত, আমি গোটা মানব জাতির জন্য বরকত, আমি গোটা মানব জাতির জন্য ক্ষমাশীল, রহমত, দয়াবান। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনি আসেন যে আপনি বুঝবেন কিভাবে যে আপনার রব আপনাকে ভালোবাসে? আপনি বুঝবেন কিভাবে যে আপনার রব আপনাকে ভালোবাসে? আপনার রবের দয়া আপনার প্রতি আসে, আপনার রবের ক্ষমা, আপনার রবের করুণা, আপনার রবের বরকত, আপনার রবের রহমত আপনার প্রতি যে আসে, এটা আপনি বুঝবেন কিভাবে? এখন দেখেন, আপনারা নামাজ পড়তে আসছেন, আপনারা ব্যতীত দুনিয়ার বুকে আরো অনেক মানুষ আছে না নাই? আমি দুনিয়ার কথা বাদ দিলাম, আপনারা ব্যতীত আপনাদের এই সমাজে আরো অনেক মানুষ আছে না নাই? আল্লাহ সেই সব মানুষদেরকে ভিতর থেকে বেছে নিয়ে গুটি কয়েক মানুষ আমরা মসজিদে আসছি বিধায় আল্লাহর রহমত। আল্লাহ সকলকে বাদ দিয়ে আমাকে কেন মসজিদে নিয়ে আসলেন? আল্লাহ ওই সব মানুষকে বাদ দিয়ে আল্লাহ কেন আমাকে মসজিদে নিয়ে আসলেন? আল্লাহ ওই সব মানুষকে বাদ দিয়ে কেন আল্লাহ আমাকে তার পায়ে সেজদা করার জন্য মসজিদে নিয়ে আসলেন? কারণ আল্লাহ ওই সব মানুষ থেকে আমাকে বেশি ভালোবাসে বলেই আল্লাহ ওই সব মানুষের ভিতর থেকে আমাকে মসজিদে রবের সেজদা করার জন্য নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন, আপনি ব্যতীত আপনার ভাইয়েরা, আপনার বন্ধুরা এখন তারা অনেক খারাপ কাজের ভিতরে লিপ্ত, এখন তারা গুনাহের ভিতরে লিপ্ত, কিন্তু আপনি দুনিয়াবী সকল কাজ বাদ দিয়ে আপনি নামাজ পড়তে আসছেন। এর একমাত্র কারণ আপনার রব আপনাকে ভালোবাসে বলেই আপনি মসজিদ আসতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি এবার দেখেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার রব আপনাকে ভালোবাসে? যখনই দেখবেন যে আমার নামাজ পড়তে ভালো লাগে, আমার সত্য কথা বলতে ভালো লাগে, আমার রবের সেজদা করতে ভালো লাগে, আমার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, আমার খারাপ কাজ থেকে সরে এসে ভালো কাজ করতে ভালো লাগে, যখনই আপনার এই সব কাজগুলো ভালো লাগবে তখনই বুঝবেন আপনার রব আপনাকে ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখবেন যে আপনার মিথ্যা বলতে ভালো লাগছে না, আপনার খারাপ কাজ করতে ভালো লাগে না, আপনার মানুষকে ঠকাইতে ভালো লাগে না, মানুষকে কষ্ট দিতে আপনার ভালো লাগে না, আল্লাহর দেওয়া নিষেধ এই কাজগুলো করতে আমার ভালো লাগে, তখনই বুঝবেন রব আপনাকে ভালোবাসে না, আর আপনি রবের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছেন। যখনই আল্লাহ তাআলার নির্দেশিত সকল কাজ যখন আমাদের ভালো লাগবে তখনই বুঝবেন যে রব আমাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আর যখনই রবের সকল নিষেধ কাজ আমাদের করতে ভালো লাগবে না তখনই বুঝবেন রব আপনাকে ভালোবাসে না।